আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আইডিয়া অফ ফাংশনের ৮ নম্বর ক্লাসে। আমরা গত ক্লাসে তোমাদেরকে বিভিন্ন রকম ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কি করে বের করতে হয় তার একটা আইডিয়া দিয়েছিলাম এবং আমি ৩ টাইপের ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা তারপরে আরও কিছু ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নিয়ে কথা বলবো। প্রথমেই আমি ৪ নম্বরে যে ফাংশনটা নেব, নাম্বার 4, f of x is equal to x minus a divided by x square minus a square। তাহলে মাইন্ড স্টুডেন্টস তুমি দেখো যে এটাও কিন্তু আমাদের সেই টাইপের ফাংশন, অর্থাৎ একটা রেশনাল ফাংশন যার লব এবং হর এবার উভয় ক্ষেত্রে কিন্তু লিনিয়ার ফাংশন নয়। আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম যে রেশনাল ফাংশন এবং লব এবং হর যদি উভয় লিনিয়ার ফর্মে থাকে তাহলে একভাবে আমরা সেটা বের করেছিলাম। আজকে আবার দেখতে পাচ্ছি যে এটা একটা রেশনাল ফাংশন, উপরে লিনিয়ার কিন্তু নিচে লিনিয়ার নয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করে বের করব? এক্ষেত্রে আমরা ওইভাবেই বের করব যে এফ অফ এক্স ফাংশনটি অসংজ্ঞায়িত হবে যদি মনে করো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকাল টু 0 হয়। তার মানে যদি এক্স স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার, তার মানে হলো এখানে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস এ হয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তুমি খেয়াল করে দেখো যে এই ফাংশনটি অসংজ্ঞায়িত হবে যদি এক্স এর ভ্যালু এ হয় অথবা মাইনাস এ হয়। তার মানে হলো যে এই টাইপের ফাংশন এক্স এর সকল মানের জন্য সংজ্ঞায়িত হবে, কেবল এক্স এর ভ্যালু এ এবং মাইনাস এর জন্য সংজ্ঞায়িত হবে না। সুতরাং এই ফাংশনে তুমি তো অবশ্যই কথাগুলো লিখবে, যেমন করে আমি গত ক্লাসে তোমাদের লিখিয়েছিলাম যে তোমাকে বলতে হবে যে এই ফাংশনটি এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হয়, কেবল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ এবং এ ব্যতীত। সুতরাং ডোমেইন অফ এফ অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট এই হলো মাইনাস এ কমা এ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তুমি খেয়াল করে দেখো যে এখানে এক্স এর ভ্যালু এ এবং মাইনাস এ ব্যতীত সব রিয়েল নাম্বারের জন্য এই ফাংশন সংজ্ঞায়িত হয়। এবার চলে আসো রেঞ্জ কেমন করে বের করব। তাহলে আমরা এটাকে একটু ধরি, y is equal to x minus a divided by x square minus a square। তাহলে এটাকে আমরা লিখব x minus a, নিচে হলো x plus a into x minus a। তাহলে এখানে পাবো আমরা x plus a। আচ্ছা, তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস যে এখানে আমরা এর এক্স এর ভ্যালু যদি এ বসে, মাইনাস এ তো বসাতেই পারবো না, মাইনাস এ বসালে কি হয়ে যাবে, মাইনাস এ বসালে তোমার কি হয়ে যাবে দেখো অসংজ্ঞায়িত হবে, আবার এ বসালে অসংজ্ঞায়িত হবে। কিন্তু এই অংশে আবার আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালুটা আমরা মাইনাসে বসালে এক্ষেত্রেও একটা অসংজ্ঞায়িত মান পাই, কাজে ওটা নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। আমরা শুধু বলবো যে এক্স এর ভ্যালু যদি আমরা এ বসাই তাহলে দেখো কি হবে 1 ডিভাইডেড বাই এ প্লাস এ। অর্থাৎ আমি যদি একটু লিখি x is equal to a হলে x এর ভ্যালু a হলে y is equal to 1 divided by 2a। তাহলে তুমি খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস যে x এর ভ্যালু যদি আমরা 1 ডিভাইড a, x এর ভ্যালু যদি a বসাই তাহলে y এর ভ্যালু 1 বাই a আমরা পাই। কিন্তু x এর ভ্যালু a ডোমেইনের মধ্যে নাই, দেখো a বাদ দিয়ে ডোমেইনটা আমরা তৈরি করেছিলাম a বাদ দিয়ে সব রিয়েল নাম্বারস। তাহলে যেহেতু a ডোমেইনের মধ্যে নেই তাহলে 1/2a এটাও তোমার ডোমেইনের মধ্যে রেঞ্জের মধ্যে থাকবে না, অর্থাৎ এই ফাংশনের কোনো ইমেজ 1/2a হতে পারবে না। এবার দেখো আবার একটু অন্যভাবে দেখাই, দেখো আবার এইখানে y is equal to 1 divided by x plus a। তাহলে এইখানে তুমি পাবে হলো x plus a is equal to 1 by y, x এর ভ্যালু 1 by y minus a। তুমি খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস y এর ভ্যালু 0 হলে x অসংজ্ঞায়িত হয়, তাহলে y এর ভ্যালু 0 হলে x অসংজ্ঞায়িত হয়। তাহলে আমরা এটা লিখি y is equal to 0 হলে x অসংজ্ঞায়িত হয়।
অসংজ্ঞায়িত হয়। তার মানে হলো এই ফাংশনের ইমেজ কখনো 0 হতে পারে না। তার মানে এই ফাংশনের রেঞ্জের মধ্যে কখনো 0 থাকতে পারে না। তার মানে এই ফাংশন রেঞ্জের মধ্যে 1/2 থাকতে পারে না, 0 থাকতে পারে না। তাহলে এই ফাংশনের রেঞ্জ হবে অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট 0 এবং 1/2। তাহলে আমি একটু এখানে লিখি, এই যে সুতরাং খেয়াল করে দেখো মাই স্টুডেন্টস, অতএব রেঞ্জ অফ এফ এটা হবে তোমার অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট 0,1/2। 0 ব্যতীত এবং 1/2 ব্যতীত রিয়েল নাম্বারের সবগুলো ভ্যালুই এখানে আমাদের রেঞ্জের মধ্যে থাকতে পারে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের যে ফাংশনটা ছিল এখানে কিন্তু এ বসালে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ নিচে 0 চলে আসে, আবার মাইনাস এ বসালেও কিন্তু মাইনাস এ কে স্কোয়ার করলে আমরা কি পাই? মাইনাস এ কে স্কোয়ার করলে আমরা এ স্কোয়ার পাই। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0 আসে, সেই জন্য কিন্তু মাইনাস এ এবং এ দুটো উপাদান বাদ দিয়েছিলাম। এবং ইমেজ বের করার জন্য আমরা কিন্তু মাইনাস এ দিয়ে পরীক্ষা করলাম না, কারণ মাইনাস এ বসালে এমনিতে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, কাজে সেটা বাদ। কাজে এক্স এর ভ্যালু এ বসিয়ে আমরা দেখলাম 1/2। তারপর আমরা ডিসিশন নিলাম যেহেতু এক্স এর ভ্যালু এ ডোমেনের মধ্যে ছিল না, কাজে 1/2 সেটা রেঞ্জের মধ্যেও থাকবে না। এবং আবার একটু অন্যভাবে ক্যালকুলেশন করে দেখালাম যে ওয়াই ভ্যালু 0 হলে এক্স অসংজ্ঞায়িত হয়। তার মানে এটার ইমেজ, এই ফাংশনের ইমেজ কখনোই 0 হতে পারে না। সেই হিসাবে আমরা 0টাকেও রেঞ্জ থেকে বাদ দিয়ে দিলাম। এইভাবে আমরা এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করলাম। এবার চলে আসছে নাম্বার 5। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 5। নাম্বার 5-এ আমরা যে টাইপের ফাংশনটা নেব, নাম্বার 5 এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। দেখো, এফ অফ এক্স ইজ ইকাল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো যে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করার টেকনিকটা এবার আমি তোমাদের একটু বলবো, একটু মন দিয়ে শোনো। যদি একটা ফাংশন কোয়াড্রেটিক হয়, মন দিয়ে শুনবে, শুধু কোয়াড্রেটিক নয়, যদি একটা ফাংশন পলিনোমিয়াল ফাংশন হয়, তাহলে মনে রাখবে তার ডোমেইন অলওয়েজ অল রিয়েল নাম্বারস। ডোমেইন নিয়ে আমাদের কোনো টেনশন নেই। একটা পলিনোমিয়াল ফাংশন, সেটা হোক লিনিয়ার, হোক কোয়াড্রেটিক, অথবা তার ডিগ্রি অন্য যে কোনো কিছু হোক না কেন, এই টাইপের কোনো ফাংশনের ডোমেইন অলওয়েজ রিয়েল নাম্বারস হবে। যেমন তুমি দেখো, এই টাইপের ফাংশনের এক্স এর এমন কোনো ভ্যালু নেই যার জন্য এই ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যায়। যেহেতু এক্স এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশন অসংজ্ঞায়িত হয়, তাহলে তুমি বলবে যে এই ফাংশনের ডোমেইন হলো অল রিয়েল নাম্বারস। ঠিক আছে, আমি এখন এই জিনিসটা একটু ভালো করে বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিই। মনে করো এফ অফ এক্স ইজ ইকাল টু 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। আমি এমনিতে একটা র্যান্ডম এক্সাম্পল নিলাম। তাহলে তুমি দেখো, এক্স এর সকল মানের জন্য এই ফাংশন সংজ্ঞায়িত হবে। দেখো তুমি খেয়াল করে, এক্স এর সকল মানের জন্য এই ফাংশন সংজ্ঞায়িত। তাহলে আমরা কথাটা লিখবো এইভাবে, ফর অল এক্স বিলংস টু আর, এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত। সুতরাং ডোমেইন অফ এফ এটা হবে তোমার অল রিয়েল নাম্বারস। তাহলে এই ফাংশনের ডোমেইন হলো অল রিয়েল নাম্বারস। এইবার আমরা এই টাইপের ফাংশনের রেঞ্জ কি করে বের করব, একটা স্পেশাল নিয়ম তোমাদেরকে শেখাবো। এইভাবে তুমি যে কোনো কোয়াড্রেটিক ফাংশনের রেঞ্জ তুমি কল্পনা করতে পারবে। স্টেপ 1, প্রথমেই তুমি এখান থেকে এই এক্স স্কোয়ার এর সাথে যে সহগ থাকবে সেটা থেকে তুমি সহগটা কমন নেবে। এক্স স্কোয়ার প্লাস 2x, আর এইখানে হলো তোমার প্লাস 3, এটাকে আমরা আলাদা রাখলাম। এবার এই টার্মটাকে, এই অংশটাকে তুমি একটা পূর্ণ বর্গ বানানোর চেষ্টা করবে। যেমন 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি একটা 1 একটা বাড়তে দিলাম। এখন তুমি আবার একটা 1 বিয়োগ করে এটার সমতা রক্ষা করলে।
এবার দেখো 2 ইন্টু এইটুকু দিয়ে আমরা কি পাবো, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি। আমি উপরে একটু মুছে ফেলি। এই দেখো মাই স্টুডেন্টস, এখন তুমি দেখো এখানে পাবে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, 3 থেকে 2 বাদ গেলে এই হলো প্লাস ওয়ান। এইরকম করে তুমি একটা অবস্থা তৈরি করলে যে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান। এবার তুমি এমন একটা এক্স এর ভ্যালু খুঁজে বের করবে যার জন্য এই অংশটা জিরো হয়। তুমি খুব সহজেই বলতে পারবে যে এখানে যদি আমরা এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসাই, যদি আমরা এখানে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসাই, তাহলে এটা জিরো হয়, জিরো হয়ে যায়, কিন্তু থাকে কত, ওয়ান থেকে যায়। অর্থাৎ এটার সর্বনিম্ন ভ্যালু কত, এই অংশের সর্বনিম্ন ভ্যালু হলো জিরো। এই অংশের প্রথম অংশের সর্বনিম্ন ভ্যালু যখন জিরো হয়, তখন এই পুরো রাশির মানটা কত হয় বলো তো, ওয়ান হয়। অর্থাৎ এই পুরো রাশির সর্বনিম্ন মান হলো ওয়ান। এবার তুমি খেয়াল করো, এখানে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান ব্যতীত তুমি অন্য যে কোনো কিছু বসাও, এখানে এক্স এর ভ্যালু তুমি মাইনাস ওয়ান না বসে অন্য যে কোনো কিছু বসাও, যদি তুমি নেগেটিভও বসাও বা পজিটিভও বসাও মাইনাস ওয়ান ব্যতীত, তাহলে এখান থেকে তুমি কিছু না কিছু একটা মান পাবে, কারণ উপরে তোমার স্কোয়ার আছে। সে কিছু না কিছু মানের সাথে ওয়ান যোগ করলে এই পুরো ভ্যালুটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে সর্বনিম্ন মান তুমি পেলে হলো ওয়ান। এখন এক্স এর মানের উপর ভিত্তি করে আস্তে আস্তে এই ফাংশনের মানটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এই ফাংশনের রেঞ্জটা কেমন হবে? এই ফাংশনের রেঞ্জ হবে ওয়ান থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখানে লিখব যে এক্স বিলংস টু আর হলে এফ এক্স এর মানটা কি হয়, হয় ওয়ান হয় অথবা গ্রেটার দেন ওয়ান হয়। সর্বনিম্ন ভ্যালু কত হয়, ওয়ান। আর আস্তে আস্তে ওয়ানের চেয়ে এক্স এর মান তুমি যদি বাড়াতে থাকো, তাহলে এই পুরো ভ্যালুটা একের চেয়ে বাড়তে থাকবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এক্স এর ভ্যালু তুমি যত বাড়াবে ফাংশনের মানও তত বাড়াবে, কিন্তু সর্বনিম্ন মান কত বলো তো, ওয়ান। কাজেই এই ফাংশনের রেঞ্জ হলো, রেঞ্জ অফ f is equal to 1, ইনফিনিটি। এখানে 1 এটা তোমার ক্লোজড ইন্টারভ্যাল, এটা ওপেন ইন্টারভ্যাল। তাহলে 1 থাকবে আর 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এইভাবে তুমি যে কোনো কোয়াড্রেটিক ফাংশনের ডোমেইন রেঞ্জ তুমি বের করতে পারবে। এবার আমি তোমাকে আর একটা সুন্দর ফাংশন দেখাবো, নাম্বার 6। নাম্বার 6 যদি ফাংশনটা হয় রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি দেখো এই টাইপের ফাংশন সংজ্ঞায়িত হবে যদি এই রুটের মধ্যে যে রাশিটা আছে, এই রুটের মধ্যে রাশিটা যদি তোমার জিরো হয় অথবা গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। কারণ আমরা সবাই জানি রুটের মধ্যে যদি নেগেটিভ কোনো রাশি থাকে তাহলে সেটা কিন্তু সংজ্ঞায়িত হয় না। তাহলে রুট ওভার সামথিং এরকম কোনো ফাংশন যদি থাকে, তাহলে সেই ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি রুটের মধ্যে যা থাকে সেইটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো হয়। তাহলে আমরা কথাটা এইভাবে লিখব, এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে, এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো হয়, বা এইটা হলো এ স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা রিয়েল নাম্বার শুরু করেছি। তুমি রিয়েল নাম্বারের মধ্যে এই প্রপার্টিগুলো তুমি পাবে। কাজেই তুমি ভালো করে বোঝার জন্য তুমি যেমন ফাংশন পড়বে, রিয়েল নাম্বারও তুমি একই সাথে দেখবে, তাহলে তুমি অনেক খুঁটিনাটি বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তো এখন দেখো আমি যদি তোমার চেয়ে বড় হই তাহলে তুমি আমার চেয়ে ছোট, অর্থাৎ এই অসমতাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি এক্স স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু এ স্কোয়ার। এবার
আমরা রিয়েল নাম্বারের মধ্যে একটা প্রপার্টি পড়াবো যে যদি আমরা অসমতার ক্ষেত্রে কখনো বর্গমূল করি তাহলে নিয়ম হলো যে অজ্ঞাত চলকের উপরে তোমাকে পরম মান দিতে হবে। তাহলে এখানে অজ্ঞাত চলক হলো এক্স স্কোয়ার, আর এস স্কোয়ার এটা হচ্ছে তোমার আননোন কনস্ট্যান্ট, বাট কনস্ট্যান্ট, কাজে এটা কিন্তু অজ্ঞাত চলক নয়। কাজেই যদি আমরা বর্গমূল করি তাহলে এইখানে আমরা এরকম লিখব। এবার আমরা রিয়েল নাম্বারে খুব শীঘ্রই তোমাদেরকে একটা প্রপার্টি শেখাবো, সেটা হলো এক্স এর পরম মান লেস দ্যান অর ইকুয়াল টু কে হলে আমরা দেখাবো যে এখানে লেখা যাবে এই যে বাইরে স্টুডেন্টস, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তো আমরা এখন এই প্রপার্টি এখানে অ্যাপ্লাই করব, তুমি খুব শীঘ্রই এটা প্রমাণ পাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স এর ভ্যালু এই দেখো মাইনাস স্টুডেন্টস মাইনাস এ থেকে এর মাঝে, অর্থাৎ এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যদি এক্স এর ভ্যালু মাইনাস এ থেকে এর মধ্যে থাকে। এখন এক্ষেত্রে তুমি কিন্তু যে কোনো এক্সাম্পল তুমি কল্পনা করতে পারো, 25 মাইনাস এক্স স্কোয়ার তার মানে হলো রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তুমি এক্ষেত্রে এই ফাংশনের ডোমেইন কত বলবে, -5 থেকে +5 এর মধ্যে। এভাবে তুমি যে কোনো নিউমারিক্যাল এক্সাম্পল তুমি তৈরি করতে পারো। আমি সবার জন্য ইন জেনারেল তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টাইপের ফাংশনের ডোমেইন হবে এই যে ডোমেইন অফ এফ, এইটা হবে তোমার মাইনাস এ থেকে এ, এই হলো তোমার ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে এরকম করে আমরা এই টাইপের ফাংশনের ডোমেইন বের করতে পারি। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এর রেঞ্জ বের করব। এই টাইপের ফাংশনের রেঞ্জ তুমি সবসময়, এখন আমি যেভাবে তোমাকে বলবো সেভাবে তুমি সবসময় বের করতে পারবে। যেমন তুমি দেখো ডোমেইনের সর্বনিম্ন ভ্যালু কত, মাইনাস এ। যদি তুমি মাইনাস এ বসাও তাহলে কত পাবে, এটা হবে তোমার এস স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার কত হবে বলো তো, 0। তাহলে সর্বনিম্ন মান বসালে তুমি পাবে 0। সর্বোচ্চ ভ্যালু অর্থাৎ যদি তুমি এ বসাও এক্স এর জায়গায় তাহলে তুমি কত পাবে, তখনও তুমি 0 পাবে। এবার তুমি কল্পনা করো এইখানে হলো মাইনাস এ, এইটা হলো প্লাস এ। এই মাইনাস এ এবং প্লাস এর মাঝখানে কি আছে বলো তো দেখি, 0। সেই 0 যদি বসাই তুমি এখানে দেখো 0 বসালে কত পাবো আমি, রুট ওভার এ স্কোয়ার তার ভ্যালু কত এ। অর্থাৎ এই ফাংশনের সর্বনিম্ন ভ্যালু হবে তোমার 0 আর সর্বোচ্চ ভ্যালু হবে তোমার এ, এর বাইরে কখনোই কোনো কিছু হবে না। যেমন এখানে তুমি দেখো এক্স এর 5 বসালে 0, -5 বসালে 0, আর 0 বসালে কত হবে, 0 বসালে 0 হবে 25 এর বর্গমূল কত বলো তো 5। অর্থাৎ এই ফাংশনের সর্বোচ্চ ভ্যালু হবে 5, সর্বনিম্ন ভ্যালু হবে 0। এই টাইপের ফাংশনে তুমি এটা চেক করে দেখতে পারো, তুমি আরো কিছু ভ্যালু মাইনাস এ থেকে এর মধ্যে তুমি আরো ভ্যালু নিয়ে বসে তুমি টেস্ট করে দেখতে পারো যে এর ভ্যালু কখনো এর বাইরে যাবে না। তাহলে আমরা কিভাবে লিখবো, তাহলে আমরা লিখবো যদি x belongs to মাইনাস এ কমা এ হয় তবে তবে ফাংশনের ভ্যালু এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তবে ফাংশনের ভ্যালু এফ অফ এক্স লাইজ বিটুইন 0 টু এ। দেখো এক্স এর ভ্যালু যদি তোমার এ হয়, এ থেকে মাইনাস এ থেকে এর মধ্যে থাকে, তাহলে এই ফাংশনের ভ্যালুটা 0 থেকে এর মাঝে থাকে, এর বাইরে কখনোই যাবে না। তুমি এরকম কোনো সাংখ্যিক কোনো এক্সাম্পল নিয়ে তুমি -5 থেকে +5 এর মধ্যে আরো কিছু ভ্যালু ক্যালকুলেটরে বসে বসে তুমি পরীক্ষা করে দেখতে পারো যে কখনোই এই ভ্যালু 5 এর বাইরে যাবে না আর এখানে এর বাইরে যাবে না। আমি এখানে সিম্বল দিয়ে বলাচ্ছি আর তুমি কতগুলো এক্সাম্পল তৈরি করে তুমি নিজের মতো করে এগুলো চেক করে দেখবে। তাহলে এইটার রেঞ্জ হবে মাই ডিয়ার স্টুডেন্টস, রেঞ্জ অফ এফ 0 টু এ, এই দেখো 0 টু এ। ওকে মাই বয়, তাহলে এইভাবে আমরা এই টাইপের ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করতে পারি। এইবার আমি তোমাকে আরো একটা ফাংশন দেখাবো, যদি এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় তাহলে কি হবে, চলো দেখি তাহলে কি হবে। নাম্বার 7, এফ অফ এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একইভাবে আমরা শুরু করি যে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি x square greater than x square minus s square
গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, তার মানে হলো এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু এ স্কোয়ার। ওই আগের মতোই কথাটা, পরম মান এখানে তোমার এ। ওকে মাই স্টুডেন্টস, এটা একটা প্রপার্টি আমরা খুব শীঘ্রই রিয়েল নাম্বারে দেখাবো যে এক্স এর পরম মান গ্রেটার দেন অর ইকুয়াল টু কে হলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু কে অথবা এক্স লেস দেন অর ইকুয়াল টু মাইনাস কে। তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু এ অথবা এক্স লেস দেন অর ইকুয়াল টু মাইনাস এ। অর্থাৎ এই ফাংশনের বা এই টাইপের ফাংশনের ডোমেইন হবে এ অথবা এর চেয়ে বড় যে কোনো রিয়েল নাম্বার অথবা মাইনাস এ এবং মাইনাস এর চেয়ে ছোট যে কোনো রিয়েল নাম্বার। তাহলে আমি যদি এটার ডোমেইনটা লিখতে চাই, ডোমেইন অফ এফ, দেখো এটা হচ্ছে ইনফাইনাইট ক্লোজড ইন্টারভেল, তারপর মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ, এদিকে ওপেন এদিকে ক্লোজড, আর এখানে এটা হলো তোমার এই দেখো এটা হলো তোমার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু এ, তাহলে এ থেকে শুরু করে ইনফিনিটি, এদিকে ক্লোজড এদিকে ওপেন, মাঝখানে যেহেতু অর আছে তাই আমরা কি করব, ইউনিয়ন দেব। তাহলে খেয়াল করে দেখো মাই বয়, মাইনাস অসীম থেকে মাইনাস এ পর্যন্ত, এ থেকে অসীম পর্যন্ত। যদি আমরা এটাকে একটু ছবিতে দেখাই, যদিও কোনো প্রয়োজন নেই, এটা হলো মাইনাস এ, এইটা হলো এ, তাহলে মাইনাস অসীম থেকে মাইনাস এ পর্যন্ত এবং এ থেকে অসীম পর্যন্ত, এই দেখো। তাহলে বাইরে স্টুডেন্টস এই ফাংশনের ডোমেইন তাহলে নেই কোথায়, তাহলে এইটুকু অংশ কিন্তু ডোমেইনের মধ্যে নেই। তাহলে এ থেকে শুরু করে অসীম পর্যন্ত, মাইনাস অসীম থেকে মাইনাস এ পর্যন্ত, এই টাইপের ফাংশনের ডোমেইন হবে এইরকম। এখন তুমি এখানে যে কোনো এক্সাম্পল মনের মতো করে তৈরি করতে পারো, যেমন এক্স স্কোয়ার মাইনাস 25, তারপর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 ইত্যাদি ইত্যাদি, তুমি এইভাবেই তুমি কল্পনা করতে পারবে। এখন প্রশ্ন হলো এই টাইপের ফাংশনের আমরা রেঞ্জ কি করে বের করব। আচ্ছা, খুব সাবধানে সুন্দর করে ব্যাপারগুলো তুমি কল্পনা করবে। এখানে তুমি দেখো ডোমেইনটা হলো মাইনাস অসীম থেকে মাইনাস এ পর্যন্ত। যদি আমি মাইনাস এ বসাই, এখানে এক্স থেকে মাইনাস এ বসাই, তাহলে তুমি দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হয় বলো তো, 0 হয়ে যায়। তাহলে মাইনাস এ বসালে 0। এবার মাইনাস এ থেকে তুমি যত বাম দিকে যাবে, তাহলে তুমি যত বাম দিকে যাবে, তুমি যদি সেই মানটাকে তুমি বর্গ করো তাহলে সেটা স্কোয়ার হয়ে যাবে, এবং মাইনাস এর বামে এগুলো কিন্তু মাইনাস এর চেয়ে কিন্তু ছোট, কিন্তু স্কোয়ার করলে কিন্তু সেগুলো কিন্তু বড় হয়ে যায়। আমি জিনিসটাকে একটু ক্লিয়ার করি, মনে করো একটা এক্সাম্পল নেই 5, দেখো মাইনাস 5 থেকে তুমি যদি এইখানে যাও -5, তারপর এদিকে হলো -6 -7, খেয়াল করো -5 -6 -7, -6 কিন্তু -5 এর চেয়ে ছোট, কিন্তু -6 কে স্কোয়ার করলে কিন্তু সেটা আবার বড় হয়ে যাচ্ছে, কার চেয়ে বড় দেখি, এই সংখ্যার চেয়ে বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ মাইনাস এর বামের কোনো সংখ্যা নিয়ে তাকে স্কোয়ার করলে সেটা কিন্তু এ স্কোয়ারের চেয়ে বড় হয়, তাহলে বিয়োগ করলে সেই ভ্যালুটা আস্তে আস্তে বড় হতে থাকে। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি মাই বয়। তুমি ব্যাপারগুলো খেয়াল করো, মাইনাস এ থেকে যত বামে যাবে সেই সংখ্যাগুলো মাইনাস এর চেয়ে ছোট, কিন্তু স্কোয়ার করলে সেটা আবার এ স্কোয়ারের চেয়ে বড়। তুমি এই এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখো। অর্থাৎ মাইনাস এ থেকে তুমি যত বামে যাবে এর ভ্যালু তত বাড়তে থাকবে, 0 থেকে তত বাড়তে থাকবে। আবার তুমি দেখো যদি আমি এ বসাই, তাহলে এখানে এক্স থেকে এ বসালে এ স্কোয়ার মানে 0, তাহলে এ বসালে 0। এখন এ থেকে তুমি যত ডানে যাবে, তাহলে এটাকে স্কোয়ার করলে সেটা কিন্তু অবশ্যই এ স্কোয়ারের চেয়ে বড় হবে, অর্থাৎ এই মানটাও বাড়তে থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমি মাইনাস এ থেকে শুরু করে বাম দিকে যেতে থাকি, আবার এ থেকে শুরু করে ডান দিকে যেতে থাকি, তাহলে এই ফাংশনের ভ্যালুটা 0 থেকে শুরু করে বাড়তে 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 অসীমের দিকে যায়। তাহলে আমরা কথাটা কিভাবে লিখবো, এইভাবে লিখবো, যদি এক্স বিলংস টু ডোম এফ হয়, তবে এফ অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, কারণ এক্স এর ভ্যালুটা 0 থেকে শুরু করে অসীমের দিকে যায়। সুতরাং তাহলে আমরা বলবো রেঞ্জ অফ
এফ ইজ ইকাল টু 0 থেকে ইনফিনিটি, এখানে 0 হবে, ইনফিনিটি থাকবে না, অর্থাৎ ক্লোজড ওপেন ইন্টারভেল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে চলে আসছো মাই ডিয়ার স্টুডেন্টস নাম্বার 8। এবার ফাংশন নাম্বার 8, এইবার দেখো f of x is equal to 1 divided by root over a square minus x square। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এটা অনেকটা কিন্তু আগের মতোই ফাংশন, কিন্তু আসলে এক নয়, কারণ এখানে কিন্তু 1 ডিভাইডেড আকারে আছে, কাজে তোমাকে সাবধান হতে হবে। যদি 1 না থাকতো, যদি শুধুমাত্র রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারে হতো, তাহলে তুমি কি বলতে? তাহলে তুমি বলতে যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। কিন্তু এখন 1 ডিভাইডেড বাই এই আকারে থাকার জন্য তুমি কিন্তু এখন বলতে পারবে না যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এবার ইকুয়ালটা বাদ দিয়ে বলতে হবে। কেন বাদ দিয়ে বলতে হবে? কারণ এটা যদি 0 হয় তাহলে 1/0 এটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়, কাজে তোমাকে সাবধানে বলতে হবে। তাহলে আমরা কিভাবে বলবো কথাটা? এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 0 হয়। তুমি খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু ইকুয়ালটা আমরা দেইনি। তাহলে এইখানে এ স্কোয়ার গ্রেটার দেন এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার লেস দেন এ স্কোয়ার, তার মানে এক্স এর পরম মান লেস দেন এ। এখানে আমরা একটু আগে একটা প্রপার্টি কথা বলেছি, এখান থেকে আমরা লিখতে পারবো এ, অর্থাৎ এক্স এর ভ্যালুটা যদি মাইনাস এ থেকে এ এর মধ্যে হয় তাহলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে এখন ডোমেইন অফ এফ এটা হচ্ছে তোমার মাইনাস এ থেকে এ, এটা একটা ওপেন ইন্টারভেল, অর্থাৎ মাইনাস এ ডোমেনের মধ্যে নেই, এ ডোমেনের মধ্যে নেই, কারণ থাকলে কি প্রবলেম হবে? মাইনাসে বসালে মাইনাস একে স্কোয়ার করলে তোমার এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/0 অসংজ্ঞায়িত হবে, তাহলে মাইনাসে থাকতে পারে না, এও থাকতে পারে না। তাহলে এই হলো আমাদের ডোমেইন। কিন্তু মাইনাস এ থেকে শুরু করে এর মধ্যে যত সংখ্যা আছে তারা কিন্তু আবার ডোমেনের মধ্যে আছে, শুধু নাইকে দুই প্রান্তের দুটো সংখ্যা মাইনাস এ এবং এ নাই। আমরা এটাকে সহজ করার জন্য একটু এরকম একটা সাংখ্যিক এক্সাম্পল নেই, মনে করো 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডোমেইন হবে -5, অর্থাৎ -5 এবং 5 বাদ দিয়ে তার মধ্যে যত বাস্তব সংখ্যা আছে তাদের সবার জন্য এই ফাংশন সংজ্ঞায়িত, কেবল এই ইন্টারভ্যালের দুটি প্রান্তীয় মান -5 এবং 5 এর জন্য সংজ্ঞায়িত নয়। এখন আসো যে এই টাইপের ফাংশনের আমরা রেঞ্জ কি করে বের করতে পারি। ওকে মাই বয়, তাহলে এইবার তুমি খেয়াল করে দেখো যে মাইনাস এ এবং এর মাঝে কি আছে। আমি একটু ছবিকে দেখাই। মাইনাস এ এর মাঝে আছে 0। আমি যদি 0 বসাই তাহলে 1/a স্কোয়ার। তুমি খেয়াল করে দেখো, যদি 0 বসাই তাহলে 1/a স্কোয়ার। আমি এই জিনিসটা তোমাকে একটু বোঝানোর জন্য এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না দিয়ে আমি একটু এইটা দিয়ে তোমাকে বোঝাই, তাহলে তোমার বোঝার সুবিধা হবে। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটার ডোমেইন হলো -5 থেকে +5। তাহলে -5 থেকে +5 এর মধ্যে কি আছে? 0। তো 0 বসাই তাহলে কত পাবো? 1/5 স্কোয়ার, তার মানে আমরা পাবো হলো 1/5। একটু আমরা ছবিটা এঁকে দেখাই তোমাকে। এই হলো -5, এই হলো 5, এই হলো 0। এইবার তুমি খেয়াল করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি 0 থেকে 5 এর দিকে যেতে থাকো বা 5 থেকে 0 এর দিকে আসতে থাকো, তাহলে তুমি খেয়াল করে দেখো যে 5 থেকে 0 এর দিকে তুমি যদি আসো তাহলে কি ঘটনা ঘটবে, বা 0 থেকে 5 এর দিকে তুমি যদি যাও তাহলে কি হবে। 0 থেকে 5 এর দিকে তুমি যদি যাও, মনে করো 4, তাহলে 4 স্কোয়ার মানে কত বলো তো? 16। আর এটা কত বলো তো? 15। তাহলে 15 থেকে 25 থেকে 16 গেলে কত হয় বলো তো? 9 হয়। তাহলে 1/9 মানে কত হলো? 1/3। তাহলে সেই ভ্যালুটা আস্তে আস্তে কি দেখো তো 1/5 এর চেয়ে বাড়লো নাকি কমলো? এর কল্পনা করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে খুব ভালো একটা বোঝার বিষয় আছে যে আমি যদি 5 থেকে 0 দিকে যাই বা 0 থেকে 5 এর দিকে যাই, অর্থাৎ 0 এবং 5 এর মাঝখানের ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে এই ভ্যালুটা কি হবে? বাড়বে নাকি কমবে? তোমাকে এই জিনিসটা প্রথমে বুঝতে হবে।
তুমি এই জিনিসটা একটু খেয়াল করে দেখো যে শুধুমাত্র এই লাইনটা তুমি খেয়াল করলেই এটার রেঞ্জ কত সে তুমি বলতে পারবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে যদি -5 থেকে 5 এর মাঝখানের ভ্যালুটা আমরা বসাই, তাহলে এক্ষেত্রে আমাদের মান পাই আমরা কত বলতো, 1/5। এখন প্রশ্ন হলো যে তুমি একটা ক্যালকুলেটর হাতে নিয়ে তুমি 2-4টা ভ্যালু নিয়ে পরীক্ষা করলেই বুঝতে পারবে যে এই মানটা কোন দিকে যাচ্ছে। যেমন মনে করো -5 থেকে 0-র দিকে আমরা এখানে -1 বসালাম, তাহলে -1 বসলে তোমার কত হয় এখানে বলো দেখি, 1। তাহলে 25 থেকে 1 গেলে কত হয় বলো তো মাই স্টুডেন্টস? তাহলে এখানে তোমার হয় হলো 25 থেকে 1 গেলে 24, তাহলে 1/24 এই ভ্যালুটা অবশ্যই 1/5 এর চেয়ে কম হবে, কারণ যখন এখানে 0 হয়েছিল তখন তার ভ্যালু হয়েছিল 1/5, কিন্তু 0 পরিবর্তে যদি আমরা অন্য কোনো একটু বড় কোনো ভ্যালু নেই, তাহলে আস্তে আস্তে এই ভ্যালুটা কমতে থাকবে। তুমি খেয়াল করো মাই বয়, এই ভ্যালুটা যত কমবে, এই ভ্যালু তোমার যত কমবে, সেটা দিয়ে 1কে ভাগ করলে ভাগফল তত বাড়তে থাকবে। খুব ইন্টারেস্টিং ঘটনা, দেখো একটা বোঝার বিষয় আছে, কারণ এখানে কয়েকটা বিষয় তোমাকে ভাবতে হবে যে এক্স এর ভ্যালুগুলো তুমি আস্তে আস্তে 0 থেকে 5 এর দিকে যাচ্ছ মনে করো, তাহলে মানগুলো বাড়তে থাকবে, তাহলে এক্স এর ভ্যালুগুলো তোমার বাড়তে থাকবে। আবার এই ভ্যালুগুলো বাড়তে থাকলে তোমার এই ভ্যালুটা কমতে থাকবে, কমতে কমতে যত শূন্যের কাছে যাবে, খেয়াল করো খুব ইন্টারেস্টিং ব্যাপার, 0 থেকে তুমি যত বেশি 5 এর কাছে যাবে, এই ভ্যালুটা কমতে কমতে তত শূন্যের কাছে যাবে, আর যত বেশি শূন্যের কাছে যাবে, দেখো নিচে ভাগফল, নিচে যদি তোমার ভাজক যদি অতি ক্ষুদ্র হয়, তাহলে 1কে ভাগ করলে এটা কি হবে, প্রায় ইনফিনিটি হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো মাই বল, যে এক্স এর ভ্যালুটা যত বেশি 5 এর দিকে যাবে বা -5 এর দিকে যাবে, এই ভ্যালুটা, এই ডিফারেন্সটা কমতে কমতে 0-র দিকে যাবে, এবং যখন অনেক ক্ষুদ্র হবে তোমার এই ডিনোমিনেটর, তখন সেটা দিয়ে 1কে ভাগ করলে তার ভ্যালুটা প্রায় ইনফিনিটির দিকে চলে যাবে। তাই এই ফাংশনের রেঞ্জ হবে 1/5 থেকে শুরু করে অসীম। আমি কি বোঝাতে পারলাম? আমি অনেকক্ষণ ধরে কথাটা বললাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তুমি বুঝতে পেরেছো। একটু একটু ভালো করে খেয়াল করো, তুমি এরকম করে ছবি এঁকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি আরেকবার লাস্ট বলি, সহজ করে বলি, দেখো মাঝখানে 0 বসালে আমরা পাচ্ছি সবচেয়ে ছোট ভ্যালুটা। এইবার তুমি যত 0 থেকে 5 এর দিকে যাবে বা 0 থেকে -5 এর দিকে যাবে, তখন তোমার এই ভ্যালুটা অর্থাৎ এক্স এর ভ্যালু তুমি সাপোজ কল্পনা করো 4.9, তখন তুমি দেখবে এদের ডিফারেন্সটা খুব কম হবে, সেটা দিয়ে 1কে ভাগ করলে সে ভাগফলটা অনেক বড় সংখ্যা হবে, কারণ তুমি জানো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি দেখো, তাহলে আমাদের এই ফাংশনের রেঞ্জ হবে, মানে আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে দিয়েছিলাম সেই এক্সাম্পল রেঞ্জ হবে তাহলে 1/5 থেকে অসীম পর্যন্ত। আর আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম 1/a² - x², তাহলে সেক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে 1/a থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে মাই বয়, এই হচ্ছে আমাদের এই টাইপের ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করবার একটা নিয়ম তোমাদেরকে বললাম। এবার আমরা আরো একটা টাইপের ফাংশন তোমাদের নিয়ে দেখাই। এইবার নাম্বার 9, ফাংশন নাম্বার 9, fx is equal to ax plus b। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি খেয়াল করে দেখো যে এই টাইপের ফাংশনের ডোমেইন রেঞ্জ কি করে বের করব। তাহলে এটা যেহেতু পরম মান ফাংশন, এই টাইপের ফাংশনের ভেতরে যেহেতু লিনিয়ার ফর্ম, তাহলে এই টাইপের ফাংশন সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয়। তাহলে ফর অল এক্স বিলংস টু আর, এফ অফ এক্স। তাহলে মাই বয়, যেটা বলছিলাম যে এই টাইপের ফাংশন এক্স এর সকল মানের জন্য সংজ্ঞায়িত। ফর অল এক্স বিলংস টু আর দ্য ফাংশন ইজ ডিফাইন্ড। তো সেজন্য তোমার এই ফাংশনের ডোমেইন হবে অল রিয়েল নাম্বারস, ডোম অফ এফ অল রিয়েল নাম্বারস। এবং তুমি দেখো যে এখানে এক্স এর মান তুমি যদি -b/a বসাও, এক্স ইজ ইকুয়াল টু -b/a হলে এফ অফ এক্স ইকুয়াল টু 0। এছাড়া এক্স এর যে কোনো বাস্তব মান বসালে এই ফাংশনের মান কখনোই তোমার।
তো মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু বলছিলাম যে এক্স এর ভ্যালু তুমি যাই বসো না কেন কখনোই এই ফাংশনের ভ্যালু নেগেটিভ হবে না, শুধু মাইনাস বি বাই এর জন্য জিরো হবে এবং সকল ভ্যালুর জন্য এই পরম মানের জন্য এই ভ্যালুটা কখনোই নেগেটিভ হবে না। আস্তে আস্তে মানগুলো ধনাত্মক দিকে যেতে থাকবে, সেজন্য রেঞ্জ হবে 0 থেকে অসীম পর্যন্ত। তো আজকে এখানেই থাকছে, আমরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।